এক ব্যক্তি, এক যুবক চাচার দোকানে ম্যানেজারি করতেন। চাচার দোকান ছিল আত্তারের দোকান। আত্তার মানে আতরওয়ালা না, ওই দোকানে খুশবুও পাওয়া যায়, জাফরান পাওয়া যায়, কিন্তু আসলে ওই যে হেকিমি ওষুধ যেগুলো আছে, এই ওষুধের কাঁচা মাল যে দোকানে বিক্রি করে। তো একদিন এক বুড়া মিয়া দোকানের সামনে এসে ভিক্ষা চেয়েছে। ভিক্ষা চেয়েছে মানে সাহায্য চেয়েছে। লোকটা দেখতে গরিব, এটা বোঝা যায়। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত এই লোকটার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা তার গোটা শরীর সজ্জিত। তো এসে বললেন, বাবাজি আমাকে দয়া করে একটু সাহায্য করো, আমি গরিব মানুষ, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। তো যুবক, একে তো যুবক, যৌবনের গরম শরীরে, আবার আরেক দিকে টাকা গুনে, টাকার গরম। টাকার গরম সবাই কি করতে পারে না, হজম করতে পারে না, ঠিক কি ঠিক না? তো গরম আলাল গরম মিলে হয়েছে মহাগরম। এখন সে রেগে গিয়ে বলছে, কিছু কটু কথা শুনিয়ে দিল এই জাতীয়, এই মিয়া তোমার বাপ দাদাই কি এখানে টাকার গাছ লাগিয়ে গেছে যে ঝাড়া দিলেই টপ করে টাকা পড়বো, তুমি আইবা তোমারে টাকা দিমু? যাও ফুড ফরওয়ার্ড, কাজের বিনিময়ে খাদ্য খেটে খাও। আমাদের আধুনিক যুগের শব্দগুলো এমন, ওই যুগের শব্দগুলা, এটার মজমুন আর বিষয়বস্তু কি ছিল ধরে নেন। খুব কড়া কিছু কথা শুনিয়ে দিছে এবং বলছে যাও, দিতে পারবো না। তো এই বৃদ্ধ ব্যক্তি বড় মর্মাহত হলেন। বৃদ্ধ ব্যক্তির মনের ভিতরে খুব আঘাত লাগলো। উনি যুবককে লক্ষ্য করে বললেন, বাবা তুমি যদি আমাকে সাহায্য না করো, সেই না করার এখতিয়ার তোমার আছে, অধিকার আছে, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এই খারাপ ব্যবহার, দুর্ব্যবহারটা না করলেও তো পারতে। এই কটু কথাগুলো আমাকে না শোনালেও তো তুমি পারতে। তোমার কি একবারও মনে হয় না যে আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, আমাকে বয়সের কারণেও তো একটা সম্মান দেওয়া যায়? তাছাড়া আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর মাধ্যম দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর নাম বলে চেয়েছি। আল্লাহর নামের সম্মানটুকুও তো তুমি রাখতে পারতা, আমার সাথে খারাপ ব্যবহার না করলেও তো পারতা। তোমার কি একটু ভয় হয় না কিভাবে তোমার মরণ আসবে? যুবক বলে, বাবারে বাবা, এত বিশাল ওয়াইজিন ফকির দেখা যায়। ওই বুড়া, তোমার যেভাবে মৌত হবে আমারও সেভাবে মৌত হবে। এ কথা শোনার পরে বুড়া মিয়া বলেন, আচ্ছা আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা? তো যুবক বলে, পারবো না কেন? বুড়া মিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমার দোকানের সামনে শুয়ে একটু মরে দেখাই, দেখি তুমি এরকম মৃত্যু অর্জন করতে পারো কিনা। যুবক চিন্তা করে, আরে ভারী তেঁদড় ফকিরের পাল্লায় পড়া গেল, নাছড় বান্দা, যায়ও না, তার কিছু দিয়ে বাগাই দিলে ভালো আসলে, তো ওয়াজ শুরু করছে। তো যাই হোক, যেহেতু বেশি কথা কওয়া শুরু করছে, আমি শেষ দেখে ছাড়বো, কেরামতির দৌড় কত এটা দেখে ছাড়বো। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি, কয় কি কয় না? তো বুড়া মিয়াকে যুবক বলছে, আচ্ছা ঠিক আছে, দিলাম অনুমতি, মেরে দেখাও। একটা সময় বেঁধে দিল, ওই জমানায় তো আর ঘড়ি ছিল না। তো ধরে নেন অল্প কিছু সময়, হুনাই হা বলতে গেলে কতটুকু লাগে, এই 5-7 মিনিটের একটা সময় দিয়ে দিল। দেখি এই সময় দিলাম, এর ভিতরে যদি মরে দেখাইতে পারো তো পারলাম, নাহলে লাথি মেরে কোমর ভেঙে দিব, একদম বাট পারে ছুটাই দিব। তো বুড়া মিয়া কোনো উত্তর না দিয়ে দোকানের সামনে গিয়ে কেবলামুখী হয়ে শুয়ে পড়েছেন, ডান গালের নিচে ডান হাতটা রেখে, আর শুয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ, এই কালেমা শরীফ তেলাওয়াত করে পড়ে ওই ভদ্রলোক চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। নির্ধারিত সময় পার হয়ে গেল, আরো সময় পার হয়ে যায়, বুড়া মিয়া নড়ে চড়ে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আর ওদিকে যুবক তাকাতে দেয়, এই বুড়া মিয়া ওঠ, উঠা। বুড়া মিয়া নড়ে না, চুপ করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পরে যুবক
দোকানের ভিতর থেকে বের হয়ে রেগে মেগে বুড়া মিয়ার শরীরের ভিতরে প্রচন্ড জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে বুড়া মিয়া এখানে নাই, মাওলার কাছে চলে গেছে। দেখার সাথে সাথে যুবকের মনের মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, হায়, কেউ মৃত্যুকে এমন ভাবে বরণ করতে পারে, কেউ চাইলে এভাবে মরতে পারে, এটা কিভাবে সম্ভব। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কিছু বান্দা এমন থাকেন যাদেরকে দেখতে শুনতে তেমন কিছু মনে হয় না, খুবই সাধারণ থাকে। মাদফুউন বিল আবওয়াব, কোন দরজায় গেলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়, তেমন পাত্তা দেওয়া হয় না। চুল আঁচড়াবে চিরুনিরও খবর নাই, কাপড় চোপড়েরও তেমন খবর নাই। রব্বা আশাতা আগবার, দেখতে অতি সাধারণ, কিন্তু আরশের মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন আর সম্পর্ক থাকে নবীজির সুন্নতের কারণে। এই সাধারণ লোকটাকে দেখতে অসাধারণ মনে হলেও হাদিসের ভাষা অনুযায়ী এই গরিব মানুষটা আসলে অতি উঁচু মাপের ওলি ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন। মাবুদের কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমি এই যুবককে একটু শিক্ষা দিতে চাই, তুমি আমাকে কবুল করে নাও, আমাকে নিয়ে যাও। রব্বুল আলামিন ওনাকে তৎক্ষণাৎ নিয়ে গিয়েছেন। এই যুবক এই অবস্থা দেখে তার মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, এমন এক অস্থিরতা তৈরি হলো, হায়, নিজেকে মৃত্যুকে মরণকে কেউ এভাবে বরণ করতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে, এটা তো কখনো চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। চাচার কাছে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বলতেছে, চাচা যান, আপনার দোকান অন্য কাউকে দেন, হিসাব নিকাশ বুঝে নেন, আমাকে তো ওই বুড়া মিয়ার মতো মৃত্যু অর্জন করা লাগবে। চলে গেলেন যুগের শ্রেষ্ঠ আলেম এবং বড় ওলির সোহবতে। ওখানে গিয়ে এরকম মরণের জন্য বললেন, আমি এরকম মৃত্যু লাভ করতে চাই যে মৃত্যুর জন্য মাবুদের তরফ থেকে ডাক আসবে, ফেরেশতা ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। আমি তো এমন মৃত্যু অর্জন করতে চাই যে মৃত্যুর পরে মাবুদ ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা, আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো। আমি এমন মৃত্যু লাভ করতে চাই। ওই বুজুর্গের তত্ত্বাবধানে থেকে সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করে মুজাসসাম পায়কারে সুন্নত হয়ে গেলেন এই যুবক। যুগশ্রেষ্ঠ বলি হিসেবে খ্যাতি লাভ করলেন। বর্তমান বিশ্ব আজও ওই যুবককে স্মরণ করে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই নামে। ওনার লেখা কিতাব পান্ডনামা, নসিহতনামা আজও কওমি মাদ্রাসার বাচ্চারা পড়ে। ঠিক কি ঠিক না? রুহানিয়াত আছে। 900 বছর আগেকার লেখা বই, 850 বছর আগেকার লেখা বই আজও চলছে, সিলেবাসের মধ্যে চলছে। আর সমস্ত নসিহত মালা পড়ে ছোট্ট ছোট্ট কচি কাচারা আল্লাহওয়ালা বুজুর্গ হচ্ছে, সত্যিকারের আদম সন্তানে পরিণত হচ্ছে, আদমের খাঁটি সুসন্তানে পরিণত হয়ে জান্নাতের অধিকারী হচ্ছে। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলেন তো দেখি, এরকম সুন্দর মৌত আমাদের কার কার লাগবে? কার কার এরকম সুন্দর মৌত লাগবে? আই মাওলা, হাতগুলাকে কবুল করে নেন। মাহবুদ রে, আপনার চারিদিকে ফেরেশতারা দেখছে। মাওলা, আই আল্লাহ, আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করে। আই মাহবুদ, আমাদেরকে নেককারের মওত দিয়ে দিয়ে। আই আল্লাহ, তো আপনার ওলি এবং ওলিয়ার মওত আমাদেরকে নসিব করে দিয়ে।